অসম্পূর্ণ মশলাপাতি। রানী একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। পড়াশোনা শেষ করে যখন বিয়ে হয়ে রুহুলের সংসারে এলো, তখন সবার যত্ন নিতে শুরু করেছিল। রানী সবসময় চেষ্টা করত শাশুড়িকে সম্মান করতে, ননদকে আপন ভাবতে এবং সম্পর্কের সব মশলাপাতি দিয়ে সম্পর্কটিকে রান্না করতে, যেন সংসারটি মিষ্টি মধুর হয়ে ওঠে। কিন্তু শাশুড়ি আর ননদ রানীর সেই প্রচেষ্টাগুলোকে তেমন মূল্য দিত না। রানীর প্রতিটি কাজে খুঁত ধরতো, তাকে বলতো, "তোমার হাতের রান্নায় তো ঠিক স্বাদ হয় না, কিংবা তোমার স্বাস্থ্য সুন্দর হয় না, তুমি তো কিছুই পারো না।" রানী সবকিছু চুপচাপ শুনে যেত। ভাবতো সম্পর্কের মশলাপাতি দিয়ে সময়ের সাথে সাথে তাদের মনও জিতে নিতে পারবে। একদিন রানীর শাশুড়ি ছেলের কাছে রানীর কোনো এক ত্রুটি নিয়ে অভিযোগ জানালেন আর বললেন, "আমাদের অনেক কিছু দিয়েই তোমাকে বিয়ে করিয়েছি। আর কিছুদিন হলে বুঝতে পারবে তুমি কি ভুল করেছ। এই মেয়ে মোটেও সংসারের যোগ্য নয়।" রাহুল খুব দুঃখ পেল। মায়ের মুখের কথাগুলো রানীর মনেও বেশ লাগলো। তবে সে কিছু বলেনি। একসময় রানীর ননদও তাকে কটু কথা শোনাতে শুরু করলো। "ভাইকে তুমি নিজের দিকে টেনে নিয়েছো, আমাদেরকে আর আগের মতো ভালোবাসে না" ইত্যাদি কথাগুলো বলে সবসময় রানীকে আঘাত করত। রুহুল বুঝতে পারত এই পরিবারে শুধুমাত্র রানীর একপক্ষীয় ভালো ব্যবহার দিয়ে সংসার সুখের করতে চাইলেও সেটা সম্ভব না। শাশুড়ি বা ননদের দিক থেকে সহযোগিতা না পেলে সংসার সুখী হবে কিভাবে? একদিন ননদের কারণে রুহুলের সাথে রানীর তুমুল ঝগড়া হয়। রুহুল বিষণ্ণ মনে ভাবল, আমার স্ত্রী তো আমার সুখের জন্যই এই বাড়িতে এসেছে, আর তার প্রতি অন্যায় আচরণে আমার মনেও শান্তি নেই। সে উপলব্ধি করল তার পরিবারের সবার মাঝে সম্পর্কের মশলাপাতির অভাবের জন্যই সংসারে অশান্তি ছড়িয়ে যাচ্ছে। রুহুল তার মা বোনকে মনে মনে অপছন্দ করতে শুরু করলো। তাদেরকে এড়িয়ে চলতো, তাদের সাথে ঠিকমতো কথা বলতো না। যেহেতু তার মা তার বয়সে বড়, সম্মানের খাতিরে রুহুল তার মায়ের অন্যায়ের কোনো প্রতিবাদও করতো না। আবার তার মাকে খুব বেশি অপছন্দও করত। রুহুল মনে মনে ভাবত যে, যে মা এত মমতাময়ী আমার জন্য, আমার বোনদের জন্য, সে কিভাবে এতটা কঠোর হতে পারে আমার স্ত্রীর জন্য? সে কিভাবে আমার স্ত্রীকে এতটা কষ্ট দিতে পারে? সে কিভাবে এতটা অমানবিক হতে পারে? এই চিন্তাবোধ থেকে আ তার মায়ের প্রতি একটা বিতৃষ্ণা সৃষ্টি হতে থাকে এবং সে ধীরে, ধীরে মা-বোন সবার সাথেই কথা বলা কমিয়ে দিত। রানীর ননদ ধীরে ধীরে উপলব্ধি করলো ভাইয়ের স্ত্রীকে কষ্ট দিলে তার ভাইয়েরও সুখ নষ্ট হয়। একদিন সে ভাবলো, রানীকে কষ্ট দিয়ে আসলে ভাইয়েরই শান্তি নষ্ট করছি, জীবনের সুখ নষ্ট করছি। এতে ভাই হতাশা ও মানসিকভাবে ভেঙে পড়তে পারে। অন্তত ভাইয়ের ভালো চাওয়ার জন্য হলেও রানীর সাথে ভালো ব্যবহার করা উচিত। রানী এটি উপলব্ধি করার পরে সে তার মাকে বুঝিয়ে বললেন যে, আহ মা, আমরা যে ভাইয়ের স্ত্রীর সাথে এরকম করি, তো এতে তো ওদের সম্পর্কটা নষ্ট হচ্ছে। আ আর আমরা যে ভাইয়ের স্ত্রীর সাথে এরকম করি, এতে ভাইও তো আমাদের প্রতি খুবই বিরক্ত। তার পারিবারিক জীবনেও সম্পর্ক সুন্দর থাকছে না। ভাই আমাদের কাছ থেকেও দূরত্ব তৈরি করে নিচ্ছে। এটা তো আমাদের সবার জন্যই ক্ষতি। তার চেয়ে ভালো নয় কি যে আমরা সবাই মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করি? তখন ননদের কথায় শাশুড়িও তার ভুল বুঝতে পারল। পুত্রবধূকে অসম্মান করা মানে নিজেদের পারিবারিক মর্যাদাকেও নষ্ট করা। তারা বুঝতে পারল এক পক্ষ যদি ভালো হয় কিন্তু অন্য পক্ষ যদি ভালো আচরণ না করে, তবে সংসার কখনো সুখের হতে পারে না। তাই সকলেরই উচিত নিজের দায়িত্ব পালন করে পারস্পরিক সম্মান ও ভালোবাসা বজায় রাখা। তারপর থেকে তারা মিলেমিশে একসাথে বসবাস করতে লাগলো এবং রানীর শাশুড়ি ও ননদ তাদের ভুল স্বীকার করলো তাদের ভাই এবং তার কাছে।